গুড মর্নিং এভরিওয়ান। আমার এরকম মুখ দেখে ভয় পেয়ে যেও না। আসলে কাল ছিল সরস্বতী পুজো, তো সকাল সকাল আমি হলুদ মেখে রীতি অনুযায়ী স্নান সেরে নিয়েছিলাম, কারণ ঠাকুরের ওখানে অনেক কাজ বাকি ছিল। আমার আলপনা দেওয়ার কাজ কিছুটা বাকি ছিল, তাই আমি আমার বাকি আলপনা দেওয়ার কাজটা সেরে নিয়েছিলাম। আর যে আন্টিরা ছিল তারাও মোটামুটি ছাদে এসে কাজ টাজ করছিল। তারপর আমি এখানে মাকে জুয়েলারি পরিয়েছিলাম, আর দেখো জুয়েলারি পরে মাকে ভীষণ সুন্দর লাগছিল। টিকলিটা অবশ্য আমি পরে পরিয়েছিলাম। তারপর ঘরে এসে এখানে আমি ঘরের ঠাকুরের পুজো দিয়ে নিয়েছিলাম। আর সরস্বতী পুজো তো শাড়ি পরা তো ম্যান্ডেটারি, তো এখানে আমি এই শাড়িটা পরেছিলাম, আর নীল শাড়িটা আমার বোন পরেছিল। তারপর মায়ের সঙ্গে একটা যুদ্ধ বেঁধে গেছিলো, কারণ মা চুলে ফুল লাগাতে চাইছিল না, কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো মোটামুটি মাকে ভালোই লাগছিল ফুলটা লাগিয়ে। তারপর আমরা এখানে পুজোর এখানে আমাদের যিনি পুরোহিত উনি এসেছিলেন, তো পুজোটাও খুব সুন্দরভাবেই এখানে হয়েছিল। তো পুজো হয়ে যাওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে প্রসাদ খাওয়া। যদিও আমাদের পুজো হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো তারপরে যে যতটুকু পারে মানে খাওয়ার মতো যে খিদেটা ছিল সেটা প্রায় শেষ, কারণ আমাদের পুজো শেষ হতে হতে প্রায় 1:30-2 বেজেই গেছিলো, আর দুপুরের খাওয়ার সময় চলে এসেছিলো। তো তারপর আমরা যাই হোক এখানে প্রসাদ খেয়েছিলাম, আর প্রসাদেই ভোগের লুচি তোমরা তো জানোই কত সুন্দর লাগে। তোমরা কারা কারা পছন্দ করো ভোগের লুচি খেতে অবশ্যই জানাবে। তারপর দুপুরের খাবার খেতে বসে গেছিলাম। আমাদের মেনুতে ছিল খিচুড়ি, ছ্যাঁচড়া, তারপর বেগনি। আর খেতে খেতে এখানে পাশে একটা পুচকে ওর সঙ্গে কথা বলছিলাম। দেখো কত মিষ্টি, কী সুন্দর হেসে হেসে কথা বলছিল। মেনুতে কিন্তু আরও কিছু ছিল, ফ্রায়েড রাইস, চিলি পনির, চাটনি, দই মিষ্টি, এগুলো অবশ্য আমি নিইনি, তো ওগুলো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, তো ঘুরতে বেরিয়ে এখানে কয়েকটা ক্লিপ নিয়েছিলাম ছোট ছোট। আর বাড়ি ফিরেই দেখি গরম গরম বেগনি ভাজা হয়েছে, তো সেটা একটু সন্ধেবেলায় খেয়েছিলাম। এবং ছাদে গিয়ে দেখি মা আন্টিরা সবাই মিলে একসাথে প্রচুর কিছু রান্না বান্না করছে। আর বোনের খিদে পেয়েছিল বলে ওকে একটু ফ্রায়েড রাইস, ছ্যাঁচড়া, আর রাত্রে আমাদের মেনুতে ছিল আলুর দম, মানে লুচি আর আলুর দম। ও লুচিটা খায়নি, ফলত এটা দিয়ে ওর খাবার কমপ্লিট করেছিল। তারপর ছাদে গিয়ে সবাই বলেছিল যে একটু বেগুন ভাজা করতে, তো এতক্ষণ মাই করছিল, আন্টিরা সব জোগাড় করে দিচ্ছিল, তো আমি তখন একটু বসেছিলাম করতে। তো এইভাবেই ব্লগটা মোটামুটি কমপ্লিট হলো। আর সরস্বতী পুজোটাও খুব আনন্দ সহকারে কাটলো। আমি একটু লুচি আলুর দম খেয়েছিলাম, আর সরস্বতী পুজোটা ভীষণ আনন্দ করে আমরা কাটিয়েছি। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। আর মায়ের আশীর্বাদে সকলের প্রতিটা দিন শুভ হোক, মঙ্গলময় হোক, এই কামনা করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।